বাড়ছে করোনা আক্রমণ। এই পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ২০ জন। আর করোনায় আক্রান্ত হয়ে একজনের প্রাণহানির খবরও পাওয়া গেছে। এ নিয়ে আরও জানাতে শহীদ শামসুদ্দিন হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সন্দীপন শুভ। শুভ জানাবেন যে আক্রান্তরা যথাযথ চিকিৎসা পাচ্ছেন কিনা, আর হাসপাতালে করোনা টেস্টের কিট পর্যাপ্ত মজুত রয়েছে কিনা। শাফিন, আপনি যেমনটি বলছিলেন আসলে তেমনটি ধীরে ধীরে বাড়ছে কিন্তু করোনা সংক্রমণ। সিলেটে গত 2 সপ্তাহ আগেও কিন্তু এতটা বোঝা যায়নি, কিন্তু দেখেন গত 2 সপ্তাহের ব্যবধানে কিন্তু 20 জন মানুষ আক্রান্ত হয়ে গেলেন এবং এই 20 জনের পাশাপাশি গত বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় একজনের প্রাণহানির ঘটনা ঘটেছে এবং যার কারণে অনেকটাই ভীতি সঞ্চার করেছে এই মুহূর্তে সিলেটের যে বিভিন্ন হাসপাতালে। তবে ভীতি সঞ্চার ঘটলেও শাফিন, যেখানে সবচেয়ে বড় যে জিনিস সচেতনতার যে ব্যাপারটি, সেই ব্যাপারটি কিন্তু আমরা একদমই দেখতে পাচ্ছি না। একদম যেসব এলাকা রেড অ্যালার্ট দেওয়া হতো বা যেসব এলাকায় করোনা ঝুঁকি রয়েছে সেই সব জায়গায় মানুষ কিন্তু দেদারসে মাস্ক ছাড়া তারা চলাফেরা করছেন। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা পর্যন্ত বা স্বাস্থ্য বিভাগের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা অনেকে আমরা দেখতে পেয়েছি যে মাস্ক বা স্বাস্থ্য সচেতনতাটা অনেকটাই যেন একটু ঢিলে তালে বা ঢিলেমি চলছে এটার মধ্যে। এবং আরেকটা বিষয়, আপনি যেমনটি প্রথমে আমার কাছ থেকে জানতে চেয়েছিলেন যে কিট সংকট বা করোনা পরীক্ষার ক্ষেত্রে, সেই করোনা পরীক্ষার ক্ষেত্রেও আমরা দেখেছি যে কিছুটা কিট সংকট রয়েছে। তবে চেষ্টা চালানো হচ্ছে সিলেটে মেজর ওসমানী মেডিকেল কলেজে পিসিআর এর মাধ্যমে এবং র্যাপিড অ্যান্টিজেন টেস্ট পরিচালনা করার জন্য, এবং আমি যেখানে রয়েছি সেখানেও কিন্তু টেস্ট চলমান রয়েছে। তবে সবচেয়ে বড় যে জিনিস বারবার যেটা স্বাস্থ্য বিভাগ বলছে, সবার সচেতনতাটা জরুরি। সচেতনতা যখনই বাড়বে তখন হয়তো বা করোনা থেকে ধীরে ধীরে আবারও মুক্তি পাওয়া যাবে। তো শাফিন, এই ছিল সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ। সিলেটের করোনা পরিস্থিতির অবনতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সন্দীপন শুভ। আপনারা দেখছেন এখন বাণিজ্য।